আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, মানব সেবায় আমি আছি হাকিম এরশাদুল বারী। আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজই করতে হয়। জাস্ট আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি। সাধারণত আপনারা যে টাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন, এই টাঙ্কিগুলোতে বেশ ময়লা জমে। অনেক সময় আয়রন পরিষ্কার করার জন্য উপরে একটি টাঙ্কি রাখা হয়, উপর থেকে বালির মাধ্যমে সেকে আর একটা টাঙ্কিতে রিজার্ভ করা হয়। ফলে দুটো টাঙ্কি একটা নির্দিষ্ট সময় পরে প্রচুর ময়লা জমে যায়। আর এই ময়লা জমে যাওয়ার কারণে অনেকেই চিন্তায় পড়ে যান কী দিয়ে পরিষ্কার করব। ফলে ইন্টারনেটে, বিশেষ করে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন প্রকার লিকুইড দেখানো হয় যে এটি ব্যবহার করে পরিষ্কার করুন। ফলে আপনারা চিন্তায় পড়ে যান এটা তো আমাদের হাতের নাগালে নেই, কিভাবে পরিষ্কার করব। বন্ধুরা, আসুন আপনাদেরকে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করছি। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি ভিক জল। এটি সাধারণত টাইলস পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয় এবং টাইলস করার পরে অতিরিক্ত যে ময়লাগুলো থাকে তা পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এটা দিয়েই যে টাঙ্কি পরিষ্কার করা যায় এটা অনেকেরই অজানা। বন্ধুরা দেখুন, আমি টাঙ্কি পরিষ্কার করার জন্য আমি এরকম একটি লিকুইড ব্যবহার করেছি। চারদিক দিয়ে দিয়েছি, এগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে। ফলে আমি আপনাদেরকে বলবো, সাধারণ টাইলস মিস্ত্রিরা যে ভিক জল ব্যবহার করে, আপনি এই ভিক জল দ্বারাই আপনার টাঙ্কিকে জীবাণুমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, ভিতরের অংশটা ধবধবে সাদা করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই